নমস্কার বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে একটা সুন্দর জিনিস ডিসকাশন করছি, যেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের যে নদী আছে। সবাই প্রত্যেকে জানো নদীর সম্পর্কে, উত্তরবঙ্গের কি কি নদী আছে না আছে। তো সেই নদীগুলো সম্পর্কে একটুখানি জাস্ট টাচ আপ সবাইকে করিয়ে দিচ্ছি। তো শুরু করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলো মূলত হিমালয়ের পর্বতমালার থেকেই উৎপন্ন হয়েছে। তো এদের এই নদীগুলো হিমালয়ে পর্বতমালার হিমবাহ বর্মা বা বরফ গলা জল থেকেই কিন্তু সৃষ্টি। তো এদের প্রধান উৎস বরফ গলা জল থেকে সৃষ্টি হওয়ায় এদের কিন্তু সারা বছরই জল পাওয়া যায় বা প্রচুর জল থাকে কিন্তু। আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলেও কিন্তু নদীগুলো কিন্তু জল ভরা থাকে। তো এই নদীগুলো নিত্যবহ আর সারা বছর জল থাকার জন্য এখানে কিন্তু এদের জলপ্রবাহও কিন্তু প্রচুর বজায় থাকে কিন্তু। খুব স্রোত নদীগুলো তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, রায়ডাক, শঙ্কোষ, এগুলো হচ্ছে পাহাড়ি নদী। তো বন্ধুরা, তিস্তা নদী উত্তরবঙ্গের প্রধান দীর্ঘতম নদী, সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এই তিস্তার উৎস হচ্ছে সিকিমের জেমু হিমবাহ থেকে। তোর্ষা নদী ভুটানের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে। আর জলঢাকা নদীর উৎপত্তি সিকিম ভুটান সীমান্তে। তো এই নদীগুলো গতিপথ উত্তর থেকে দক্ষিণে, এরা অত্যন্ত খরস্রোতা কিন্তু। পাহাড় থেকে সমভূমিতে নামার সময় এদের গতিবেগ খুব বেশি কিন্তু স্রোত থাকে। তো খরস্রোতা হওয়ায় এরা নদীখাতকে গভীরভাবে ক্ষয় করে আর প্রচুর পরিমাণে নুড়ি, বালি ও পাথর নিয়ে কিন্তু জমা করে। আর নদীগুলো পাহাড়ের সংকীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হলেও সমতলে এদের কিন্তু খাত অনেক চওড়া হয়। ডুয়ার্স আর তরাই অঞ্চলের উপর দিয়ে এই নদীগুলো প্রবাহিত হয়েছে। সমভূমি এদের সাধারণত যে খাত তৈরি করে সেগুলো বিনুনি বা ব্যারিড আকারের হয়। তো বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই নদীগুলোতে প্রায় বন্যা হয়। আর বন্যার ফলে এই অঞ্চলের জনজীবন আর কৃষির ব্যাপক ক্ষতি হয়। এই যে বন্ধুরা, রিসেন্টলি তোমরা দেখেছো এই যে বৃষ্টিপাত, এত পরিমাণ বৃষ্টির ফলে আমাদের উত্তরবঙ্গে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি বিশেষত প্লাবিত হয়েছিল। বহু জায়গা, বহু ফসলের কিন্তু ক্ষতি হয়েছিল। তো আবার এই নদীগুলো কিন্তু এই অঞ্চলের কৃষিকাজে জলের যোগান দেয়। এদের বয়ে আনা পলিমাটি এই সমভূমি, উত্তরবঙ্গের সমভূমিকে উর্বর করেছে। তিস্তার প্রধান উপনদীর মধ্যে রঙ্গিত আর রংপো উল্লেখযোগ্য। ছোট আর বড় রঙ্গিত নদীর তিস্তা নদীর উল্লেখযোগ্য উপনদী। জলঢাকা নদীর উপনদীর নাম হলো মূর্তি, ডায়না আর সুটুঙ্গা। তো এই পাহাড়ি নদীগুলো জলবিদ্যুৎ কিন্তু তৈরি করে। তিস্তা নদীর উপর একাধিক জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়ে উঠেছে। আর নদীগুলো প্রাকৃতিক শোভা এত সুন্দর, অত্যন্ত মনোরম, আর পর্যটকদেরও কিন্তু প্রচুর দৃষ্টি আকর্ষণ করে। তো নদীর ধারে নদীর কুলকুল শব্দে কিন্তু চারিদিক মুগ্ধ। আর এই রিসর্টগুলো পাশাপাশি তৈরি হয়েছে, যে সুন্দর সুন্দর রিসর্ট এই নদীর উপর কিন্তু তৈরি হয়েছে। ক্যাম্পিং সাইট তৈরি হয়েছে। বিভিন্ন পর্যটকরা প্রতি মাসে বা প্রতি সময় কিন্তু এখানে কিন্তু বিচরণ করে,
এখানে কিন্তু ফটোগ্রাফি বিভিন্ন রকমের কিন্তু চলচ্চিত্রর কিন্তু এখানে তৈরি হয় এইসব নদীর উপরে। তো মহানন্দা নদীর উৎস হলো দার্জিলিং এর মহা হলদিরাম পাহাড় থেকে। তো বালাসন, মেচি নদী, মহানন্দার উপনদী, পাহাড়ি নদীগুলো জল খুবই কিন্তু পরিষ্কার আর শীতল হয়। তো তোমরা দেখে থাকবে কাঁচের মতো স্বচ্ছ জল, মানে মুখে আয়নার মতো দেখা যায়। একবার যদি বিশেষত তোর্ষা নদীর জলে, তো শীতকালে জলের পরিমাণ কিছুটা কমে গেলেও এদের কিন্তু স্রোত কিন্তু একই থাকে, স্রোতের কিন্তু কোনো রকম মানে প্রকার চেঞ্জ হয় না কিন্তু। আর এই নদীগুলো উত্তরবঙ্গের ভূপ্রকৃতি, জলবায়ু আর জনজীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে কিন্তু। তো বন্ধুরা, অবশ্যই এই যে নদীগুলোর পাশে বললাম যে বিভিন্ন রকমের পর্যটন কেন্দ্র, ক্যাম্পিং বা অনেক সুন্দর সুন্দর রিসর্ট যে তৈরি হয়েছে না, এগুলো কিন্তু তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো বন্ধুরা, যারা যারা ইচ্ছে করছে যে তিস্তা, তোর্ষা, এই জলঢাকা বা এই বিভিন্ন যে আমাদের নদীগুলো আছে একবার দেখার জন্য, বা যারা দেখেছে আরেকবার ঘুরতে, এর পাশাপাশি যে জঙ্গল বা ফরেস্টের সৃষ্টি হয়েছে, তো সেগুলো দেখার জন্য যাদের ইচ্ছুক অবশ্যই ঝটপট চলে আসো, ঝটপট উত্তরবঙ্গের প্ল্যানিং করে 2-4 দিনের জন্য ঘুরে যাওয়া যাক উত্তরবঙ্গ ট্যুরে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কিন্তু কমেন্টে লিখো কেমন ভালো হয়েছে কিনা, কতটা জানতে পারলে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু। তো নমস্কার।